আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড়, পুরো দেখো। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে ওরা গাড়িতে উঠছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই, মানে পুরো সকাল থেকে আজকে সারাদিন বৃষ্টি হবে। এতটা ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে কিন্তু গরম। এমনিতে রোদের তুলনায় আজকে হচ্ছে অনেকটাই গরম, কালকে থেকে ঠান্ডা দেখাচ্ছে। আর কালকে রথ ছিল, মানে ওয়েদারটা এতটাই ভালো ছিল, তোমরা তো দেখলে, দারুণ। আর হচ্ছে তোমাদের সঙ্গে ভেবেছিলাম কি ভিডিওটা এডিটিং করব, কিন্তু কালকে রথ দেখে আসার পর না আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। মানে যখন ড্রেসটা চেঞ্জ করেছি, ড্রেস চেঞ্জ করার পর দেখি আমার এই নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। তো ওই জন্যে রাত্রে আর শরীরটা ভালো লাগছিল না, এডিটিং করিনি ভিডিওটা। আর আজকে হলো মন্দিরে যাওয়ার, আজকে হচ্ছে মন্দিরে প্রোগ্রাম আছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে যেতে ইচ্ছা করছে না, সত্যি যেতাম না, কিন্তু আজকেও মন্দিরে যেহেতু প্রোগ্রাম আছে, তো ওই জন্যে মন্দিরে যেতে হবে, কিছু করার নেই। অনেক দিন ধরে একটু খেতে ইচ্ছা হচ্ছিলো, উচ্ছে। তো উচ্ছে আলুর সবজি বানিয়েছি, ডাল বানিয়েছি, আর রাইস। আর শরীরটা না কেমন, কালকে অনেকক্ষণ হেঁটেছি, তো সকালে উঠে স্নান, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ওখানে গিয়ে অনেকক্ষণ হেঁটেছি। তারপর বাড়িতে এসে এটা ওটা, মানে সব কিছু নিজের হাতে করতে গিয়ে শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছে, খুব টায়ার্ড। তারপরে আবার নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, কেন জানি না, ওই জন্য আমি বাইরে আসছি না। আর মাস্ক পরে তো আর সবসময় থাকা যায় না, আর অনেকটা রাস্তা হেঁটেছি, তো মাস্ক পরে হাঁটিনি। দেখলাম গরম আছে, কোনো অসুবিধা হবে না, কিন্তু বাড়িতে এসে দেখলাম প্রবলেম শুরু হয়ে গেছে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। রেডি দেখো সোনামা, তো আমার সোনামা রেডি হয়ে গিয়েছে যাবে বলে। দেখি সোনামা, দেখি, তাকাবে তো। আমরা মন্দিরে যাচ্ছি, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে। আর এমনিতেও তো অন্ধকার, আর 5টা বাজতেই সন্ধ্যা লেগে যায়, তো প্রচন্ড অন্ধকার হয়ে গেছে। এই যে আমার সোনামা কৃষ্ণ সেজেছে, তাকাও তাকাও মা, তাকাও। এই যে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এখানে একটু নাচ দেখিয়ে দিচ্ছে, এই যে দেখো। এর আগে একদিন রাস্তায় করেছিল, তো আজকে আবার মন্দিরে হবে প্রোগ্রাম। দেখো কেমন লাগছে আমার ছোট্ট কৃষ্ণকে, অবশ্যই বলো তোমরা কমেন্ট করে। আমরা এখন মন্দিরে বেরোবো, ওই জন্য একটু ব্যস্ত আছি। Maybe we can listen from the door. I am a very powerful king on this earth, except the heavenly planets. But still, my mind is upset and restless. Lord Nehemadov has appeared on this earth, and I'm very anxious to see him. You are my very able minister. Kindly go and search for Nehemadov. Your order is my life, Maharaj. I will certainly go signing and comes late during the evening. Where does he go? And when he comes back, the whole house becomes so fragrant. Well, tell me the secret. My father secretly worshipped Lord Nehemadov. What? I want to see Lord Nehemadov. Kindly tell your father to please take me there.
सौन्दर्यसङ्ग्रहं चारुआयतचतुर्बाहु सुजातरुचिराननम् पद्मकोशबलाशाक्षम् सुन्दरभ्रूसुनासिकम् सुद्विजं सुकपोला Little ones also, Mataji, please come up. We'll start with the little children. All the queens. Krishna had how many queens? Who can say? How many queens? 16,108. Look at all these beautiful queens of Lord Krishna. Isn't Lord Dwarkadish a very, very lucky boy? Yes. All the queens. Yeah. Queens, please tell your name. Jashi. Jai Shri. Vijay Lakshmi. Haribo. Yamini. Anasuya. Haribo. Then we have the two guards. Dash. Shop. Haribo. Now Vidyapati, Minister Vidyapati. Right. And Vidyapati's wife, Lalita. Pagni. Padmini, Haribo. And তো রথযাত্রা উপলক্ষে মন্দিরে আজকে দারুণ প্রোগ্রাম হলো। তোমরা তো দেখলে বাচ্চারা সবাই মিলে কি দারুণ ড্রামা করলো, ডান্স হলো, সব কিছু মিলিয়ে খুব সুন্দর প্রোগ্রাম। এখন শেষ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি। তো প্রসাদ পেয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরবো, কারণ প্রচুর বৃষ্টি বাইরে। তো দেখো এখন একটু বসলাম, ভাবছি একটুখানি আইপ্যাডে একটু জল খাবো আর একটু একটা জিনিস দেখবো আইপ্যাডে, এর জন্য বসলাম। আর মন্দির থেকে বৃষ্টি হচ্ছিল এত, পুরো ভিজে ভিজে বাড়িতে এসেছি, কিছু করার নেই। আর সোনামাও তাই, সবাই ভিজে গেছি আমরা, প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি। আর মন্দিরের প্রোগ্রামগুলো তোমাদের কেমন লেগেছে? মানে আমি রথযাত্রা উপলক্ষে কালকে তো হয়েছিল, মানে রথে যে রাস্তায় প্রোগ্রামগুলো হয়েছে সেটা তো হয়েছে, সেগুলোই আবার মন্দিরের ভেতরে সবাই মিলে বাচ্চারা আজকে ড্রামা করলো, খুব সুন্দর লেগেছে।
তো রথযাত্রা উপলক্ষে সুন্দর প্রোগ্রাম করলো বাচ্চারা। সত্যি বলছি আমাদের এই জন্যই ভালো লাগে, আমাদের মন্দির ছিল বলেই সত্যি আমেরিকাতে কিভাবে যে টাইম কেটে যায় বুঝতেই পারি না। মন্দিরে যদি না যেতাম তাহলে কি করতাম জানি না, মানে সময় কাটতোই না। আর খাওয়া দাওয়া প্রসাদ সোনামার জন্য একটা প্লেট বানিয়েছিলাম, সেটা আমি খেয়েছি, আর আমার প্লেটটা আমি বাড়িতে নিয়ে এসেছি। বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য খেতে ইচ্ছা করছিল না। তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, মন্দির থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি, সোনামাকে শুয়ে দিয়েছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।